জাতির কোনো ভেদাভেদ নাই। মানব ধর্ম একটাই, মানব। আমরা মানব ধর্ম পালন করি। সাইদের এখান থেকে একটাই আমরা শিখতে পারি, আমাদের যেটা ঐক্য, আমরা যে সবাই একই ধর্মের লোক, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। এটাই মূলত অহিংসা পরম ধর্ম। একটা উশৃঙ্খল কি সুশৃঙ্খল, সেটার ভিতরে কি আছে, এই যে আমাদের একটা পরিলক্ষণ, আমরা এটা অনুভব করতে পারি। কিছু কিছু বলার নাই। আমরা এখানে আসি কেন, কি পাওয়ার আশায়, কি করার আশায়? আমরা গুরু বাক্য পালন করার জন্য একমাত্র। গুরু বলে দিয়েছে, যখন বায়াত হয়েছি, হাতে হাত দিয়ে শপথ করেছি, প্রত্যেকায় আবদ্ধ হয়েছি, তখন বলেছে বাবা সাধুসঙ্গ করো। এই যে সাধুসঙ্গটা মধুময় সাধুসঙ্গ, যে যতটুক যেভাবে যা অর্জনকে নিয়ে যেতে পারে, এটা নিজের ধারণ শক্তি যার যত বেশি, সে তত এখান থেকে উপায়কে নিয়ে যাবে। কেউ লস দিয়েও যাবে, ক্ষতি দিয়েও যাবে। আমরা ধর্ম করি কি, ধর্ম নিজেকে চেনার যে একটা পথের মাধ্যমে মানুষ হওয়া যায়, বাকিগুলা সবই অলংকার। কিন্তু মানুষ হওয়া যে মূল, এইটা লালন সাহেবের শিক্ষা। তো এর মধ্যে ইমান, শৃঙ্খলা আর একতা, এই তিনটা গুণ যেখানে নাই সেখানে ধর্ম নাই। লালন সাহেবের আখড়ায় এসে আমরা একটু ছেড়ে দিই যে এখানে নিজের মতন পরিবেশ হবে না, একটু দেখি কতটুক কি হয়। মানুষজনের চলাফেরাও অনেকে আসে কৌতূহল থেকে, অনেকে আসে অন্য টানে, তো অনেকে পরিবেশ জ্ঞানও রাখে না। রাষ্ট্রীয়ভাবে যখন পালন করা হয়, শৃঙ্খলা মানে কি, যদি পারিবারিকভাবে শিক্ষা না দেওয়া হয়, প্রাতিষ্ঠানিকভাবে যদি শিক্ষা না দেওয়া হয়, তাহলে এইখানে এসে তাদের সহযোগিতায় সাধুগুরুর শৃঙ্খলা আমরা যেন একটু দেখাতে পারি। সাধুগুরুর যে একটা শুদ্ধ আচার, শুদ্ধ বিচার, সুপরিবেশ, সুখাদ্য, যেগুলোর মাধ্যমে একটা সুন্দর একটা মানুষকে তৈরি করা যায়, গড়ে তোলা যায়। তো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র তো কোনো ধর্ম পালন করে না, রাষ্ট্রর কাজ হলো ব্যবস্থাপনা, আর মানুষের হাতে সেই ব্যবস্থাপনা বা সেই আদর্শ বাস্তবায়ন। তাদের সহযোগিতায় আমরা যদি সুন্দর মাদক মুক্ত একটা মাঠ পাই, কারণ সাইজি বলেছে আমাদের মায়া মুক্ত হতে হবে। তাই মায়া মুক্ত হতে হলে যদি আমি অন্য মাদক নিয়ে নেশা করি, আমার মায়া মুক্ত তো হওয়া দূরের কথা, আমি আর একটা আসক্তির মধ্যে পড়ে গেলাম। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা রাষ্ট্রীয়ভাবে পালন করা যায়। আমাদের সব কাজে কাজে যদি
তাদের একান্ত মানে হৃদয়তা আর সহযোগিতা আমরা পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে না, এই বাংলাদেশের ভবিষ্যতে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের দর্শন একদম মাটির দর্শন, যেখানে সংমিশ্রণে এসেছে হাজার হাজার বছর ধরে নানান ধারা, নানান চিন্তা, নানান দর্শন এখানে একত্রিত হয়ে যে এইখানকার যে আলাদা একটা গুণ আছে, সেই গুণটা ভবিষ্যতে মানুষও ধারণ করতে পারবে এবং সেই গুণটা প্রজন্মে প্রজন্মে কিন্তু পালন করা হবে।